একজন মুসলমানের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কোন গুনাহের মাধ্যমে? বাবা যদি আকিকা দিতে সক্ষম না হন তাহলে বাবার বদলে অন্য কেউ কি আকিকা দিতে পারবে? কোনো ব্যক্তির যদি এমন হয় যে সে তার জীবনে কত ওয়াক্ত নামাজ বাদ দিয়েছে তার স্মরণে না থাকে, তাহলে তার কাজা নামাজ আদায় করার হুকুম কি? অনুমান করবে যে টোটাল কত হতে পারে, আমার প্রাপ্তবয়স্ক হয়েছে থেকে নিয়ে আমার মিসিং এর পরিমাণ কি, কবে থেকে আমি শুরু করেছি কন্টিনিউ, তার আগে আমার বাদ গেছে কতটুকু, আনুমানিক ফিগার বের করবে যে এর বেশি হবে না কম হবে, তাহলে সেক্ষেত্রে ওইটা ধরে তারপর নামাজ পড়বেন। একজন মুসলমানের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কোন গুনাহের মাধ্যমে? সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় মুসলমান শিরকের মাধ্যমে। শিরকে যদি লিপ্ত হয় তখন তার ইমানটাই নষ্ট হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হওয়া বলতে তার নামে কাটা চলে যায় যখন সে শিরকে লিপ্ত হয়। আল্লাহ বলেছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, মহা অপরাধ হলো আল্লাহর সাথে শিরক করা। আমরা আল্লাহর সাথে নানাভাবে শিরক করে থাকি। দেখা যায় যে আমি সিজদা আল্লাহকে দিচ্ছি, কোনো কবর কোনো মাজারে গিয়ে আমি কপাল রাখলাম, সিজদা করলাম, তাহলে যে সিজদা শুধু আল্লাহকে দেওয়ার কথা সেটা আমি মাজারেও দিচ্ছি, এটা হলো শিরক। আমি আমার সন্তানের জন্য, আমার নিজের জন্য, আমার ব্যবসার জন্য আল্লাহর কাছে দোয়া করছি, এই দোয়াটা আমি কোনো মাজারে গিয়ে মাজারও আল্লাহর কাছে বললাম যে খাজা বাবা আপনি দেন, তখন তাকে আমি আল্লাহর স্থানে বসাইলাম, এটা হলো শিরক, আল্লাহর পার্টনার সাব্যস্ত করা। এভাবে নানাভাবে আমরা শিরকে লিপ্ত হয়ে থাকি। এই শিরকে লিপ্ত হলো আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহর সাথে শিরক করা হলে এটা আল্লাহ মাফ করবেন না। অন্য গুনাহ আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে মাফ করবেন। হ্যাঁ, শিরক করার পর যদি তওবা করে ফিরে আসে, লজ্জিত হয়, অনুতপ্ত হয়, তাকেও আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কেন শিরক সবচেয়ে বড় অপরাধ? দেখুন, আমি প্রায় সময় একটা এক্সাম্পল দিই। ধরুন কোনো একটা অনুষ্ঠানে দেশের প্রধানমন্ত্রী আসছেন, ওনার জন্য একটা চেয়ার রাখা আছে, একটা ফুলের মালা রাখা আছে, ফুলের তোড়া রাখা আছে। এখন ওনার পাশাপাশি যদি আরেকটা চেয়ার রাখা হয়, একই সাইজের, একই রকমের ফুলের মালা রাখা হয়, কার জন্য? ওই এলাকার মেম্বার সাহেবের জন্য বা চৌকিদার সাহেবের জন্য। চৌকিদার সাহেব মানুষ, মেম্বার সাহেব মানুষ, দিন শেষে রাখা হলো। প্রধানমন্ত্রী যদি ওখানে আসেন এবং এটা যদি দেখেন যে ওনাকে যে মালা দিয়ে, যে তোড়া দিয়ে, যে চেয়ার দিয়ে সম্বর্ধনা সম্মান দেওয়া হলো, ওই এলাকার চৌকিদার সাহেবকেও সেম জিনিস দেওয়া হয়েছে, বলেন প্রধানমন্ত্রীর কাছে জিনিসটা কেমন লাগবে? কেমন লাগতে পারে? এর বিপরীতে যদি এমন হতো যে প্রধানমন্ত্রীকে চেয়ার দেওয়া হয়েছে, চেয়ারটা ভাঙা, ফুলের তোড়া দেওয়া হয়েছে, ফুলের তোড়াটাতে দু একটা ফুল পচা, কোনো ত্রুটি বিচ্ছুতি আছে, অর্থাৎ ওনার সম্মানে যদি একটু কমও করে, হয়তো সেটা বকাঝকা দিয়ে, পানিশমেন্ট দিয়ে উনি এটাকে একটা পর্যায়ে মেনে নিবেন। কিন্তু তারই অধীনে চাকরি করা একজন চৌকিদার বা একজন মেম্বার বা একজন সাধারণ মানুষ, দিন শেষে দুজনই মানুষ, কিন্তু তারপরও তাকে একই রকম মর্যাদা যদি দেওয়া হয়, এটা তার জন্য বিশাল বড় অপমানের ব্যাপার হবে, ঠিক না? এটাকে উনি খুব জঘন্য অপরাধ হিসেবে নেবেন। ঠিক একইভাবে আপনি আল্লাহর কোনো আদেশ লঙ্ঘন করেছেন, কোনো নিষেধ লঙ্ঘন করেছেন, আপনি অবশ্যই অন্যায় করেছেন, আপনি শাস্তির উপযুক্ত কাজ করেছেন। তবে আল্লাহকে সেজদা দিয়ে আপনি আরেকজনকে সেজদা দিলেন, আল্লাহর একটা সৃষ্টি, এখানে তো দুইজন মানুষ, প্রধানমন্ত্রী মানুষ, তিনিও মানুষ। হতে পারে যে ওই লোকটা আল্লাহর কাছে প্রধানমন্ত্রীর সাথে বেশি প্রিয়, হতে পারে। এরপরও যদি সেটা দোষের হয়, এত বড় আয়েবের হয়, তাই এবার আসেন যেখানে স্রষ্টার সৃষ্টি, সেখানে সৃষ্টিকে যদি স্রষ্টার জায়গায় নিয়ে রাখেন, তাহলে সেটা স্রষ্টা সেটাকে কত খারাপভাবে নেবেন, এটা কত বড় অপরাধ হবে। আমরা অনেকে বুঝতে চাই না, মনে করি যে শিরক কেন বড় অপরাধ হয়। শিরক বড় অপরাধ হওয়ার আরেকটা বড় কারণ হলো মানবতার অপমান। মানবতা, আপনি একটা মানুষ খুন করেছেন, আপনি অপরাধ করেছেন, আপনি অন্যায় করেছেন, কিন্তু আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়েছেন, তার চেয়ে বড় অন্যায় করেছেন। কেন? কারণ এটা আপনি মানব জাতিকে অপমান করেছেন, ছোট করেছেন, যে মানুষের এই ললাট তার সৃষ্টিকর্তা ছাড়া আর কারোর সামনে নত হবে না। আপনি একটা ক্ষুদ্র সৃষ্টি, আল্লাহর একটা সৃষ্টি, সে যেই হোক না কেন, তার সামনে মাথা নত করে গোটা মানব জাতিকে কি করলেন? অপমান করলেন। আরো বহুবিধ কারণ আছে। এই জন্য শিরক হলো এমন অপরাধ যেটার দ্বারা মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। শিরকের পর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় যে অপরাধের দ্বারা, সেটা হলো বান্দার হক নষ্ট করলে। এটা রিকভার করার সুযোগ খুব কম থাকে দুনিয়াতে। যদি নগদে করতে পারে ভালো, মৃত্যুর পর এটা রিকভারের সম্ভাবনা খুবই কম থাকে। এই জন্য মানুষের হকের ব্যাপারে মানুষের খুব বেশি সাবধান থাকতে হয়। অবশ্য এরপরে ইমানের পর নামাজের গুরুত্ব আসে অন্যান্য, অতএব নামাজ নষ্ট করলে এরকম অপরাধী হয়, কিন্তু নামাজ নষ্ট করলে আল্লাহর কাছে মাফ পাওয়ার সুযোগ আছে। বান্দার হকেরটার সুযোগ একেবারে ক্ষীণ। বাবা যদি আকিকা দিতে সক্ষম না হন তাহলে বাবার বদলে অন্য কেউ কি আকিকা দিতে পারবে?
আকিকা কোনো বাবা আর্থিক কারণে দিতে পারছেন না, যদি বাচ্চার নানা, বাচ্চার দাদা বা অন্য কোনো XYZ যে কোনো ব্যক্তি বলেন বাচ্চার বাবাকে যে তোমার ছেলের আকিকা আমি দিয়ে দিচ্ছি, তাহলে বাবার তরফ থেকে তিনি দিতে পারেন। কিন্তু আকিকাটা মূলত বাবার উপরে বর্তা। আর্থিক যে কোনো ইবাদত একজন আরেকজনেরটা করে দিতে পারেন, তার তরফ থেকে করে দিতে পারেন। বোঝাতে পারছি? আমি হজ করব, একজন এসে আমাকে টাকা দিয়ে বলবো যে আমি টাকা দিচ্ছি, আপনি এটা হজ করেন, তাহলে তিনি টাকা দিয়ে আমাকে হেল্প করেছেন, তিনি আমাকে সব পাবেন। বাট আর্থিক ইবাদত যেহেতু টাকাটা তিনি যোগান দিয়েছেন, আমি হজ করলাম, জায়েজ আছে। আমার ছেলে আকিকা দিব, টাকা নেই, কেউ একজন এসে আমাকে বললো এই নেন ছাগল কেনার টাকা, আপনি আকিকা দেন, তো আমি এটা দিয়ে আকিকা দিলাম, জায়েজ আছে। ইভেন কি উনি জবাই করে দিলেন, কিন্তু আমাকে জানাইতে হবে যে আপনার ছেলের আকিকা আমি দিচ্ছি, আপনার তরফ থেকে আমি দিয়ে দিচ্ছি, আদায় হবে, কোনো অসুবিধা নেই। আমরা ছাত্রাবাসে থাকি, আমাদের মধ্যে এক ভাই অশ্লীল ভাষা ব্যবহার করেন, আমরা তাকে বারবার এ বিষয়ে সতর্ক করে আসছি, কিন্তু তিনি এ ধরনের ব্যবহার হতে নিবৃত্ত হচ্ছেন না। দায়িত্বশীলদের এ বিষয়ে অভিযোগ করার সম্ভবপর হচ্ছে না। সকল সহ্য সীমা অতিক্রম করার পর কয়েকজন মিলে তাকে উত্তম মধ্যম দেয়। এখন তাকে এই প্রহার করা জায়েজ হবে কিনা? দেখুন, আইন নিজের হাতে তুলে নেওয়া ইসলামের দৃষ্টিকোণ থেকে উচিত না। চেষ্টা করা দরকার সর্বোচ্চ যে তার অন্যায়কে বন্ধ করার জন্য যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তাকে প্রেসার দেওয়া, যাতে করে সে তার অন্যায় থেকে বেঁচে থাকে। আইন নিজের হাতে তোলার এই রেওয়াজ যদি চালু হয়, আমি আপনাকে মেরে ফেলবো আর বলবো যে হ্যাঁ আপনি এমন কাম করছেন যে মারতে হয়েছে আমাকে, তাহলে সবাই সবাইকে করবে, তাহলে একটা সমাজে শৃঙ্খলা কখনো থাকবে না। এই জন্য এ ধরনের কাজ যথাসম্ভব না করা উচিত। এখন আমি তো বুঝতে পারছি না এখানে কি ধরনের গালি। সাধারণ যদি সবাই গালিগালাজ করে, সে তো সবাই ইগনোর করলেই হলো যে আমি পাত্তা দিলাম না, শুনলাম না, সে গালিগালাজ করতেছে, তার থেকে আমরা দূরে থাকলাম, এটি তো সবচেয়ে সহজ সমাধান। তারপরও অ্যাকচুয়াল সমস্যা কি উপস্থিত হয়ে সরাসরি সাক্ষাৎ করে ডিটেল বললে হয়তো আমরা আরো বিস্তারিত পরামর্শ দিতে পারবো।